মোনালিসা নামটি বললেই সবার চোখে নিশ্চয়ই ভেসে ওঠে হেয়ালি মাখা একটি হাসিমুখ। এই হাসিমুখের পেছনে নাকি লুকিয়ে আছে ভিন্ন আরেক মানুষের মুখ, এমনটাই দাবি করছেন ফরাসি বিজ্ঞানী প্যাঙ্কল কট। প্রতিফলন, আলোক রশ্মি প্রযুক্তি ব্যবহার করে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত এই চিত্রকর্মের অন্তরালের মুখটি খুঁজে পাবার দাবি করেছেন এই বিজ্ঞানী। প্রায় ৫০০ বছরেরও বেশি সময় ধরে মানুষের কল্পনায় একটি পোর্ট্রেটকে ঘিরে রহস্যের যে দানা বেঁধেছে তার উত্তর কি আজও মিলেছে? লুমিয়া টেকনোলজির সহ-প্রবর্তক ফরাসি বিজ্ঞানী প্যাসকাল কট ১০ বছর আগে লুভর মিউজিয়ামে মোনালিসার কয়েকটি ছবি তোলার দুর্লভ সুযোগ পান। এরপর থেকেই চলে তার দীর্ঘ গবেষণা। ছবিগুলোকে মাল্টি লেন্স ক্যামেরা আর অসংখ্য আলোক রশ্মির মাধ্যমে রিফ্লেকটিভ লাইট টেকনোলজি ব্যবহার করে চলে পরীক্ষা নিরীক্ষা। We can now analyze what's happening exactly inside the layer of paint, and we can peel like an onion all the layer of paint. তার দাবি, মূল পোর্ট্রেটের নিচে তিনি খুঁজে পেয়েছেন আরও একটি ছবি। স্ক্যানিং এর মাধ্যমে ভেতরে যে ছবিটির কথা তিনি বলছেন তার আবহ তুলে ধরতে সক্ষম হয়েছেন। মোনালিসার পোর্ট্রেটের নিচের ছবিটি পাশাপাশি রাখলে বোঝা যায় দুটো একই মানুষের ছবি নয়। আমরা যে মোনালিসাকে দেখি তিনি সোজা তাকিয়ে আছেন হেয়ালি মাখা এক হাসি মুখ নিয়ে। তবে প্যাসকালের খুঁজে পাওয়া ছবির দৃষ্টি ভিন্ন, আর মুখে নেই কোনো হাসি। মোনালিসার পরিচয়টা বরাবরই ছিল রহস্যের ঘেরা। প্রচলিত তথ্য হলো ফ্লোরেন্টাইন সিল্ক মার্চেন্টের স্ত্রী লিসা ঘেরারবিনি হলেন মোনালিসা। তবে আসলেই কি ছবিটি অন্য কারো? এ প্রশ্নের উত্তরের খোঁজে শিল্প গবেষকরাও। আমার মতে নতুন তথ্যটি পানিতে একটি বড় পাথর ফেলার মতো ঘটনা। যদি এটা আসলেই সত্যি হয় তবে হয়তো লুভরকে নাম পরিবর্তন করতে হবে চিত্রকর্মটির। তবে লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিতর্ক চলছে ফরাসি বিজ্ঞানীর দেয়া নতুন তথ্যের পক্ষে বিপক্ষে। তথ্যটি একদমই ভিত্তিহীন। এতে কোনো সন্দেহ নেই যে এটি মোনালিসার পোর্ট্রেট। ঘটনা যাই হোক, মোনালিসার হাসির পেছনের রহস্য খুঁজতে প্রতি বছর প্রায় ৯০ লাখ মানুষ ছবিটি দেখতে আসেন। আর ৫০০ বছর ধরে গবেষকদের রহস্যের অন্ধকারে ডুবে রেখেছেন লিওনার্দো দা ভিঞ্চি। নীলুফা জাহান, তিথি, ৭১। সংবাদ সংযোগে এবার বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো থাকছে পাটের ব্যাগ।